আমি সায়ানী। বাংলা ফুটবলের সমস্ত খবর নিয়ে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রিপেলের একটা নতুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করি আজকের পর্ব, তবে তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মালদ্বীপ ম্যাচের আগে শেষ প্রস্তুতি ভারতের। মালদ্বীপ ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন মানালো। বাংলাদেশ ম্যাচের প্রস্তুতিতে কাল জয় চাইছেন মেহতাব। সানি, মোহামেডান, অতনু ও খালেদ। শুরু হলো এ লাইসেন্স কোচিং কোর্স। চলে আসি এবার বিস্তারিত খবরে। অপেক্ষা আর মাত্র 24 ঘন্টার। আগামীকাল মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ে ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত। তবে নিছক ফ্রেন্ডলি ম্যাচ নয়, এই ম্যাচকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন সুনীলরা। সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। একবার দেখে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য ধরা দেয়নি কোচ মানালোর কাছে। সামনে এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, তাই আগামীকালের ম্যাচ তার প্রস্তুতি হিসেবেই দেখছেন মানালো মার্কুয়েজ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তেমনটাই জানালেন তিনি। কি জানালেন মানালো, শুনে নেব। Friendly game. Preparation for the official game, I think is similar situation than Maldives in this case, but they play in Philippines, and obviously we want to win, obviously, but we know that the target in not only now during the former FIFA windows was or is to arrive in the best conditions as possible for the first official game against Bangladesh on Tuesday. বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে মালদ্বীপের বিরুদ্ধে জিততে চান মেহতাব। সাংবাদিকদের কি জানালেন দেখিনি। पहला तो बहुत अच्छा चल रहा है, प्रैक्टिस एंड ऑल बहुत अच्छा चल रहा है, और पहला फ्रेंडली मैच है और हमारा फोकस है दोनों गेम पे स्टेप बाय स्टेप। और पहले कल फ्रेंडली मैच है, उसके बाद बांग्लादेश के साथ है, तो उस पर फोकस है स्टेप बाय स्टेप। চলে আসি পরের খবরে। ওরা দুজন নিজেদের ফুটবল কেরিয়ারে সাদা কালো জার্সির জন্য এনেছেন সম্মান। মোহামেডান স্পোর্টিং ক্লাব সান ই মোহামেডান সম্মানে ভূষিত করছে ক্লাবের দুই প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য ও আব্দুল খালেককে। আগামী রবিবার এক অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। এই খবরে কি জানালেন আইএফএ টিভিকে এশিয়ান অলস্টার দলের প্রাক্তন গোলরক্ষক অতনু, শুনে নেব। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল আইএফএর পরিচালনায় এফসিএ সার্টিফিকেট ডিপ্লোমা কোচিং কোর্স। 26 জন শিক্ষার্থী কোচকে নিয়ে এইচবি ব্লক মাঠে চলছে এই কোর্স। চলবে আগামী 30 মার্চ পর্যন্ত। আপনাকে মোহামেডান ক্লাবের তরফ থেকে যে সম্মানটা দেওয়া হচ্ছে, ওটা পেয়ে আপনার কেমন লাগছে? নিঃসন্দেহে এটা ভালো লাগছে, কারণ এখনকার যে যারা কমিটিতে আছে তারা যে আমাদের পুরোনো দিনের কথা ভেবে এরকম ধরনের একটা সম্মান আমাকে জানাচ্ছে,
এটা নিঃসন্দেহে ভালো লাগছে। সমর্থকদের কথা ভেবে আরো ভালো লাগছে। সমর্থকদের আমি এটা উৎসর্গ করতে পারি, কারণ ওদের জন্যই আমার মোহামেডানের খেলা। কম্পিটিটিভ যদি ভাবা যায়, মোহামেডান সমর্থকের চেয়ে মোহামেডানের সমর্থকরা আরো বেশি ফুটবল পাগল এবং ফুটবলের জন্য সারাদিন ওরা ব্যয় করতে পারে। এবং আমাদের সময় তো আরো বেশি ছিল, 3 দিন জোরে ভিড় ছিল। সে প্র্যাকটিস থেকে আরম্ভ করে প্র্যাকটিসের পর অব্দি বিকেলে সে আমরা লিগ চ্যাম্পিয়ন হই আর না হই, তাও কিন্তু ময়দান সারা মাঠে দর্শক থাকা। আচ্ছা, গতবার আই লিগে মোহামেডানের যে পারফরমেন্সটা ছিল, মানে একটা অনবদ্য পারফরমেন্স ছিল, তারপর আইএসএল এ কিন্তু সেই পারফরমেন্সটা মোহামেডানের কাছ থেকে দেখা যায়নি। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা আইএসএল ব্যাপারটা তো পুরো টিম করার উপর ডিপেন্ড করে। একটা লিডার টিমের তো অভাব, এটা বোঝা গেছে। টিম কিন্তু প্রথম দিকে বেশ ভালো খেলছিল এবং লড়াই করে টিমটা দেখেছি। দেখতে যারা খেলা তার রেজাল্ট জানে না বা তার কি পজিশন জানে না, হট করে যদি খেলা দেখে মহারণে খেলা কিন্তু ভালো লাগে। সেটা কিন্তু খুব দৌড়চ্ছে, খুব লড়াই করছে, ফাইট করছে। রেজাল্ট হয়তো পাইনি, তবে ভালো খেলার উৎসাহ কিন্তু ছিল। রেজাল্ট পাইনি, এখন ভালো লিডারশিপ, ভালো টিম আরো করতে হবে। প্রথম আইএসএল এসছে, নিঃসন্দেহে একটু সময় দিতে হবে, আর তাড়াতাড়ি চাইলেই তো হয় না। আর রবিহাররা, ইস্তাফিল, এদের মতো যে বাঙালিরা মোহামেডানে ছিল, তাদেরকে আরেকটু বেশি সুযোগ পাওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় এটাতে? অ্যাকচুয়াল আইএসএল সব খেলা আমি দেখিনি। অ্যাকচুয়াল বাঙালি বলে কিছু না, ইন্ডিয়ান প্লেয়াররা ভালো ভালো প্লেয়ার কোয়ালিটি থাকবে, সেই টিমের অ্যাডভান্টেজ বেশি। ফরেন প্লেয়ার তো আছেই, কিন্তু ইন্ডিয়ান যারা আছে প্লেয়ার, তারা একটু বেটার কোয়ালিটির প্লেয়ার থাকবে, তাহলেই রেজাল্টটা ভালো পাবে। এটা মোহনবাগানের সুবিধা হচ্ছে, ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো। ইস্ট বেঙ্গলে সেটা সুবিধা পাচ্ছে না। যে টিমে ইন্ডিয়ান প্লেয়াররা ভালো খেলছে, ভালো আছে, সেই টিমটাই সাফল্য পাবে আমাদের ভালো। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আপনারা তৈরি হয়ে গেছেন তো? হ্যাঁ, এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই জেনে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত বাংলাদেশের শেষ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারত আগামীকাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে মালদ্বীপের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা বলুন তো, এই মালদ্বীপের বিরুদ্ধে ভারত সর্বোচ্চ কত গোলের ব্যবধানে জয়ী হয় এবং সেটা কবে? উত্তরটা যদি আপনাদের জানা থাকে, আপনারা দেরি না করে কিন্তু লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।